হক যেদিকে আহসানুল হাদিস স্যার সেদিকে, আমরা তো শুনেছি হক যেদিকে আমার প্রবীণ স্যার সেদিকে। এখন আল্লাহ রসুল বলছেন না, তোমরা এটা তোমাদের বেলায়, তোমরা তথাকথিত মুহাদ্দিস মুফতি মুফাসসির তথাকথিত পীরদের বেলায়, আর আমার আলীর বেলা হচ্ছে আলী যেদিকে হক সেদিকে। অতএব আমরা আলীর সাথে আছি কি না? আমাদের কোনো ভয় আছে? আমি চলেছি শরাবখানা, যার নিঃশব্দে জগৎ দিওয়ানা, রুমি জিলানী মঈনুদ্দিন চিশতি, জোনায়েদ শিবিরি হইল পাগ। আমরা কোরআন হাদিস জানি না, লিখেছেন যে কোনো কেউ লিখছেন, হ্যাঁ আমরা কোরআন হাদিস দিয়ে দলিল দিব। তুমি কোরআন হাদিস নিয়ে আসো, আমি মেজবানের কালাম দিয়ে দলিল দিব। তুমি কোরআন হাদিস নিয়ে আসো, আমাকে দুটো কিতাব শিখতে বলা হয়েছে, স্যার বেয়াদবি মাফ করবে, দুটি কিতাব পড়তে বলা হয়েছে, একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে ইতালাতি আহলে বাইত রাসূল। আমরা আহলে বাইতকে অনুসরণ করছি, তাই তোমাকে অনুসরণ করার কথা বলা হয়নি। উলিল আমর শব্দের অর্থ তুমি নও, উলিল আমর শব্দ হচ্ছে ফাসআলু আহলে যিকির, আর আহলে যিকির আহলে বাইত রাসূল। আমরা আমাদের সংগঠনের উপদেষ্টা হিসেবে এমন একজনকে পেয়েছি, আমরা কৃতজ্ঞতা বলে স্মরণ করছি হযরত সৈয়দ মোতাসিম বিল্লাহ সম্পদ সুলতানপুরি মাদ্দাজিল্লাহুল আলীকে, সাজ্জাদা নসীন সাতগাছিয়া দরবার শরীফ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আযযা ওয়া জাল্লা ফিল কালামিহিল মাজিদ ফি শানি হাবিবিহি আমিরা ওয়া মুখবিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। अंजुमान आशिकान आहले बैत रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम কর্তৃক আয়োজিত আজকের এই নুরানি ইরফানি রুহানি ইমানি গদির হোম ইয়ানি মওলার মওলায়াতের ঘোষণা শীর্ষক সেমিনার ও র্যালির এবং সেমা মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় পূজনীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ইয়ানি আওলাদে রাসূলগণ এবং যারা সুদূর ঢাকা থেকে সম্মানিত শ্রদ্ধেয় ওস্তাদগণ, আমাদের স্যারগণ আমাদেরকে এসে অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদের মোবারকবাদ বা ধন্যবাদ দিয়ে তো আর শেষ করা যাবে না। আমার মুর্শিদ তাকে আজকে খুব মিস করছি, যিনি হায়াতে জিন্দেগিতে বেঁচে থেকেও আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি। আরেকজন যিনি যার হাতে খড়িতে আহলে বাইত সম্পর্কে জেনেছিলাম, তখন মাত্র 9-এ পড়ছিলাম। আমি একজন আলেম ছিলাম, তথাকথিত আলেম, আমি একজন তথাকথিত মুহাদ্দিস, আমি মাদ্রাসায় পড়ালেখা করেছি। কিন্তু যখন দেখি যে আমার ওস্তাদরা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলেন, তখন দুঃখ লাগে, কেন যে তাদের কাছে পড়েছিলাম, কেন আমি সত্যি নূরের বিকাশ যেখানে বিকশিত হয় কেন সেখানে যেতে পারলাম না। তখন একটা ভরসা আমার অন্তরে কাজ করে, সেটা হচ্ছে আমার মুর্শিদকে আমি পেয়েছি, যিনি আমার ভিতরে আলোটাকে প্রজ্বলিত করে দিয়েছেন, সত্যকে জানার সুযোগ করে দিয়েছেন। সেদিন বুঝতে পেরেছি, একটু আগে আমাদের একজন বক্তা বলেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যখন বলা হয়, তখন বলা হয় আসহাবিকান নুজুম। ভাই, তখন কি আসহাবি ছিলেন? ওই কিস্তি কেমনে চলেছিল? নূহ আলাইহিস সালামের জমানায় তো সৈয়দানা সিদ্দিক আকবর ছিলেন না, ওসমান জুন নুরাইন ছিলেন না, আলী মুর্তজা ছিলেন না, ছিলেন ওমর বিন খাত্তাব বা অন্যান্য 1 লক্ষ 2 লক্ষ 40 লক্ষ সাহাবী কেউ ছিলেন না। ওই কিস্তিখানা চলেছিলেন। এক কথায় বলা যায় মাইজবান্ডের একটা কালামের মাধ্যমে, তোমার পাক নামে ভরসা করে পার কর ডুবাই আমার
সাহাবা ইকরাম বলুন আর আমরা যারা উম্মতে মুহাম্মদী বলুন, আমরা মূলত পাক নামেই ভরসা করে চলেছি। আর ওই পাক নামটাই হচ্ছে পঞ্চেগাছ, পঞ্চতন। ওই পাক পঞ্চতনের নাম ধরে সৈয়দনা হজরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে শান্তি পেয়েছেন, আমরা পাবো না? অবশ্যই পাবো। ফাতালাক্কা বিসমিল্লাহির রহমানির ফাতালাক্কা আয়াত। আমার ভয় করছে, আসলে আমি মঞ্চ ওঠার জন্য আসিনি। আমি এই আজকের দফ মিছিল আজ থেকে 20 বছর আগে আমাকে নিয়ে গেছেন, তখন আমার বয়স অনেক ছোট ছিল। আমি তখন মাত্র দাখিল পরীক্ষা দিয়ে ইন্টারে ভর্তি হয়েছিলাম। আজ সেখানে একজন আছেন ইমাম জনাব জাফর সাদেক চাচা আছেন, জনাব হাশেম চাচা আছেন, আরও অনেকে আছেন, জি সিরাজ আঙ্কেল ওখানে বসে আছেন। তো আজকে ওনাদেরকে দেখেই শুধু কান্না করছি, আর কিছু না। আজ খুব ভালো লাগছে, আজ আমার বাবাকে খুব বেশি মনে পড়ছে। আজ মোর্শেদ আঙ্কেলকে খুব বেশি মনে পড়ছে, মোর্শেদ আঙ্কেলকে খুব বেশি মনে পড়ছে, যারা এই দফ মিছিলের সূচনা করেছেন। আজকে বেসারতুল্লাহ সাহেব যিনি এসছেন, দেখেছিলাম অসুস্থতার কারণে চলে গিয়েছেন, না আছেন, যিনি যার খানেকা শরীফ আমাদের জন্য ছেড়ে দিয়েছিলেন। সেদিনও শিয়ার তহমত পেয়েছিলাম। প্রথম পেয়েছিলাম যখন আমরা দফ মিছিল করছি, সেটা নাকি শিয়াদের মিছিল। আশ্চর্য ব্যাপার। কিরে কী বলে তারা? কিছু বলিনি, কোনো প্রতিবাদ করিনি। কারো বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের উচিত নয়, কারণ আমাদের মেজবান্ডার একটা শিক্ষা আছে, বাকবিতণ্ডতা পরিহারে, পরদোষ পরিহারে, নিজ দোষ ধ্যানে। আমরা তখন সবাই মিলে আমাদের নিজ দোষ ধ্যান করা শুরু করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা পেয়ে গেলাম। সঠিক পথ যখন পেয়েছি, সেখানে কোনো ভয় না করি, পরোয়া তোদেরই নীতিবিধানের নিয়ম পালন। মেজবান্ডার বলে গেছেন, আমরা যখন পেলাম যে আলী যেদিকে হক সেদিকে। আমরা এতদিন জেনেছি হক যেদিকে হাসানুল হাদিস স্যার সেদিকে, আমরা তো শুনেছি হক যেদিকে আমার প্রবীণ স্যার সেদিকে। এখানে আল্লাহ রসুল বলছেন না, তোমরা এটা তোমাদের বেলায়, তোমরা তথাকথিত মুহাদ্দিস মুফতি মুফাসসির তথাকথিত পীরদের বেলায়, আর আমার আলীর বেলা হচ্ছে আলী যেদিকে হক সেদিকে। অতএব আমরা আলীর সাথে আছি কি না? আমাদের কোনো ভয় আছে? আমি চলেছি শরাবখানায়, যার সাথে জগৎ দিওয়ানা। আমি চলেছি শরাবখানায়, যার সাথে জগৎ দিওয়ানা। রুমি জিলানি, মঈনুদ্দিন চিশতি, জোনায়েদ শিবিরি হইল পাগ। আমরা কোরআন হাদিস জানি না, লিখেছেন যে কোনো কেউ লিখছেন, হ্যাঁ আমরা কোরআন হাদিস দিয়ে দলিল দিব। তুমি কোরআন হাদিস নিয়ে আসো, আমি মেজবান্ডারি কালাম দিয়ে দলিল দিব। তুমি কোরআন হাদিস নিয়ে আসো, আমাকে দুটো কিতাব শিখতে বলা হয়েছে, স্যার বেয়াদবি মাফ করবে, দুটি কিতাব পড়তে বলা হয়েছে। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে ইতালাতি আহলে বাইত রাসূল। আমরা আহলে বাইতকে অনুসরণ করছি, তাই তোমাকে অনুসরণ করার কথা বলা হয়নি। উলিল আমর শব্দের অর্থ তুমি নও, উলিল আমর শব্দ হচ্ছে ফাসআলু আহলে যিকির, আর আহলে যিকির আহলে বাইত রাসূল। ইমাম জাফর সাদেক আলাইহিমা থেকে প্রশ্ন করা হয়েছিল, হুজ ইজ আহলে যিকির? তিনি উত্তরে বলেছেন, আনা আহলে যিকির। তিনি খুব ব্রেগে কথাটা বলেছেন। তাই সম্মানিত উপস্থিতি, আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন, মোর্শেদ আঙ্কেলের জন্য দোয়া করবেন, আমার সিরাজ আঙ্কেলের জন্য দোয়া করবেন। অসুস্থ হয়ে গেছেন, তার বয়স 80 পার হয়ে গেছে। আমার সম্মানিত শ্রদ্ধেয় দুলাভাই জনাব হজরত আলহাজ শাহসবি সৈয়দ বেসারদুল্লাহ সাহেবের জন্য দোয়া করবেন। আমাদের হাশিম ফকির চাচার জন্য দোয়া করবেন। হজরত শাহসবি সৈয়দ জাফর সাদেক চাচার জন্য দোয়া করবেন। তারা আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, স্পিরিট দিয়েছেন। এত বিপরীত স্রোতের মধ্যেও জিকির আহলে বাইত চলবে কিয়ামত পর্যন্ত। এই মুতাসিম বিল্লাহর কণ্ঠ যতদিন থাকবে, শরীরের শক্তি যতদিন থাকবে, ইনশাল্লাহ এত বড় পরিসরে যদি আয়োজন করতে না পারি, আপনাদের দোয়া, দয়া, মেহেরবানি। বিশেষ করে একটা কথা এখানে না বললে হয় না। একদিন মেজবান্ডার গিয়েছিলাম, 1979 সাল থেকে মেজবান্ডার যাচ্ছে বাবার হাত ধরে, তখন খুব ছোট। গিয়ে বললাম ওখানে বিরিয়ানির খুশবু পাচ্ছি, তো বাবারে বললাম, বাবা একটু বিরিয়ানি খাবার। বাবা আমাকে হোটেল থেকে বিরিয়ানি খাইয়েছেন। তো চিন্তা করলাম, এত বড় ওরস, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের খাবারের জোগাড় হয়, আমি গুনাহগারের হয় না। তখন ছোটোকালেই কথাটা বলেছি। আব্বা বললেন হবে, এক সময় হবে।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি আজকের এই মাহফিল সম্পর্কে বলছি আমার সহযোদ্ধাদের, যারা আমার সাথে ছিলেন দীর্ঘ প্রায় 1 বছর, যাদের কদমে কদমে গিয়ে শুধু এই কথাটা বুঝিয়েছি যে আলীর জিকির করাটা শিয়াদের নয়, আলীর জিকির করাটা মুমিনের কাজ। কারণ আলীকে চিনবে মুমিন, আপনারা হচ্ছেন মুমিন, আমাদেরকে মুমিনের দিকে আপনারা আহ্বান করছেন, আমাদেরকে বাগী বানাননি। ইয়া রাসূলুল্লাহ বলছেন তোমাকে একদল হত্যা করবে, তারা তোমাকে জাহান্নামের দিকে ডাকবে, আর তুমি তাদেরকে জান্নাতের দিকে ডাকবে। জান্নাতের দিকে যারা ডাকেন তারা মুমিন, তারা কখনো মুসলমান নয়। মুসলমান কাউকে মুসলমান করতে পারে না, মুমিন মানুষকে মুসলমান করতে পারে। যেমন খাজা গরিবে নামাজ 90 লক্ষ হিন্দুকে মুসলমান করেছেন। সুবহানাল্লাহ বলবেন। তাই সম্মানিত উপস্থিতি, যদি আমি কোনো বক্তা নই, আমার এখানে কোনো নাম নেই, আমাকে আদর করে ডাকা হয়েছে, তাই আজ আমি যাদের কাছে সবচেয়ে কৃতজ্ঞ, যাদের কদমে নিজের মাংসগুলোকে টুকরো টুকরো করে কেটে দিল, আমার ঋণ শোধ হবে না, তারা আজকে যারা আওলাদে রাসূলগণ বসেছেন, প্রতিটা মুহূর্ত টেলিফোন করে, কেউ কাউকে টেলিফোন, কোনো পীর তারা কাউকে আসলে টেলিফোন করেন না, প্রতিটা মুহূর্ত টেলিফোন করে আমাদের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে আমার মতো একজন নাখান্দা নালায়ক গোলামকে তারা ফোন করে জেনেছেন তুমি কেমন আছো, কী খাচ্ছ, মন খারাপ কি না, তোমাদের কাজ কেমন চলছে। আজ তারা এখানে এসে রৌনক করেছেন, এর চাইতে বড় পাওয়ার কিছু, এই ধরনের মাহফিল না হলে আর কোনো দুঃখ নাই। তাই সকলের প্রতি একটাই অনুরোধ রেখে আমি বিদায় নিচ্ছি। এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ।